আছো, যারা যারা দশম শ্রেণীতে আছো, ঠিক আমি 40 থেকে 41 বছর আগে ঠিক তোমাদের পজিশনে ছিলাম। আজকে সকালে আমি আমার ওয়াইফ গাইনি বিশেষজ্ঞ বসে নাস্তা করছিলাম, তো আমি একটা কথা বলছিলাম যে আমার কাছে মনে হয় আমি বোধহয় ঠিক 41 বছর আগে আমার মধ্যে যে উদ্যমতা ছিল সেটা বোধহয় এখনো আছে। বিশ্বাস করো, আমি এখনো এটা অনুভব করি। আমি কখনো দুপুরে ঘুমাই না। আমি যখন জাপানে ছিলাম, ওদের অনেক কিছু আমার ভালো লাগে। একটা কথা বলতেন, তুমি কাজ করে যাও, যতটুকু তোমার শরীরটা কুলায়। যদি তোমার নিজের কাজ না থাকে, অন্যদের জন্য করে যাও। এমন কিছু কাজ করে দাও যে কাজগুলোর মধ্যে সোশ্যাল ভ্যালু থাকবে। সোশ্যাল ভ্যালু বলতে কি বোঝায়? যে কাজের মধ্যে মানুষের অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের উপকার হবে, শুধু মানুষের নয়, প্রকৃতির উপকার হবে। অর্থাৎ আমাদেরকে সারাক্ষণ কাজ করতে হবে। হ্যাঁ, তার মানে কি আমি ঘুমাবো না, আমি বিশ্রাম নেবো না? সবকিছুর মধ্যে সবকিছু রেখে স্বাস্থ্য ঠিক রাখবো। আমি যতদিন বেশি বেঁচে থাকতে পারবো সুস্থভাবে, ততদিন কিন্তু বেশি কাজ করতে পারবো। তা আমি তোমাদেরকে এই কথা দিয়ে শুরু করছি। তোমার যদি সবটা একটা ইচ্ছা থাকে, আমি আরবিকে দেখেছি, তার চোখে মুখে ইচ্ছা আছে। ঠিক একজন আরবিকে দেখে বুঝতে পেরেছি তোমাদের সবার মধ্যে কিন্তু ইচ্ছাটা আছে, তবে ইচ্ছাটা জলজল করতে হবে। আমি বিশ্বাস করি, ম্যাডাম বলেছিলেন ছোট ছোট ভুলের কথা, এই ভুলগুলো থাকবে না। আমার যখন ইচ্ছাটা শক্ত হবে, যখন মনে হবে যে গাছের মগ ঢালে আমার ইচ্ছাটা বসে আছে, আর ওখানে যখন যেতে পারবো, আমার যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা যখন আমি আগে অনুভব করতে পারবো যে ওখানে গেলে আমার কেমন ভালো লাগবে, এমন ভালো লাগবে, তুমি ওখানে যাওয়ার জন্য ছটফট করতে থাকবে এবং তুমি যেতে পারবে। আমি সবাইকে বলি, আমার ছাত্রদেরকে বলি, আমি শিক্ষক হতে চেয়েছিলাম, আমি শিক্ষক হয়েছি। আমি মেডিকেল কলেজের জনপ্রিয় শিক্ষকই একজন, এবং আমি বলবো যে দেশে বা বিদেশে আমার শিক্ষক হিসেবেও সুনাম আছে, গবেষক হিসাবে সুনাম আছে, এবং আমি বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আমি এমন কিছু কাজ করি যেটা বাংলাদেশের খুব অল্প সংখ্যক চিকিৎসক সেটা করতে পারে। এবং অনেকে আমি যেটা এমন কিছু করতে পারি, যে কাজ করি যেগুলো অনেকে পারেন না, যেগুলোর জন্য মানুষ বিদেশে চলে যায়। আমি বলবো আমি অনেকে বিদেশে যাওয়াটাকে প্রতিহত করতে পারছি, এবং প্রতিদিন যে আমি গত এক সপ্তাহ কাজ করছিলাম, গত এক সপ্তাহ আমি মুগদা মেডিকেল কলেজে ছুটিতে আছি। আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাকে গতকাল ফোন করে জানালো, স্যার 10টা পেশেন্ট ভর্তি আছে, যেটা ওরা তো মানে খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি এক সপ্তাহ কাজ করিনি। 10টা পেশেন্টের কারো স্টোন আছে পিত্তনালীতে, কারো প্যানক্রিয়াসের জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি ছাড়া কেউ পারে না বাংলাদেশে। এবং মুগদা মেডিকেল কলেজ এটা বাংলাদেশের 4র্থতম মেডিকেল কলেজ। আমি যদিও 4র্থতম, কিন্তু আমার সাবজেক্টে বাংলাদেশে শুধু ওখানেই আমরা করি কাজটা, আমি করতে পারি, যেহেতু আমার প্রদান ওখানে, আমি ওখানেই করি। তো আমি এটা বলতে চাইছি তোমাদেরকে, আমার ইচ্ছাটা যেটা ছিল, আসলে হয়তো বলতে পারো তোমাদের কথা থাকতে আমার ইচ্ছার এইটা ছিল না, মানে সামনে অনেকগুলো পদ আমি দেখতে পাইনি। আসলে তুমি চিন্তা করো, 41 বছরের আগে রামগড়ে কতটুকু ভাবতে পারতাম? আমি একটুকু ভাবতে পেরেছিলাম আমার শিক্ষককে দেখে আমাকে শিক্ষক হতে হবে। যখন আমি চিরাং কলেজে চান্স পেলাম, তখন বেলায়েত কাকা, মানে আমাদের আজকের প্রধান অতিথি হাসনাত মোর্শেদ ফিয়ার সাহেবের বাবা, আমাকে উৎসাহিত করেছিলেন। আমি যখন মেডিকেল কলেজে চান্স পেলাম, উনি আমার পিঠে রেগে বলেছেন, ওটা তুই পারবি। আমি চেষ্টা করেছি আমার গুরুজনদের সম্মান রাখতে। আমি বলবো আমার ইচ্ছাটা তখন এতটুকুই ছিল। আসলে আমি বলবো আমার যেটা ইচ্ছা ছিল আমি পুরোটাই পেয়েছি, এর থেকে বেশিও পেয়েছি। আমাকে এ পর্যন্ত আমি কোথাও কোনো জায়গায় হোঁচট খেতে হয়নি। আমার কোনো কারণে আমার ইচ্ছার জায়গায় যাওয়ার জন্য আমাকে বাধাগ্রস্ত হয়নি। আমি বলবো কেন হয়নি, আমি অন্যদের থেকেও কৃতিত্বটা আমি নিজেকে দিই। আমার মানে ইচ্ছা শক্তিটা এত প্রবল ছিল যে আমাকে ওখানে যেতে হবে। তবে তোমরা জিজ্ঞেস করতে পারো, আরো তো অনেক ভালো জায়গা ছিল, আপনি তো ওখানেও যেতে পারতেন। আমি তো বললাম আমার ইচ্ছা, আমার
টার্গেটটা ওখানেই ছিল। আমি তো অন্য জায়গায় আমার টার্গেট ছিল না, কোনো মতেই ছিল না। হ্যাঁ, আমি যখন মেডিকেল কলেজে পাশ করলাম, আমি কিন্তু মেডিকেল কলেজের রেজাল্ট কিন্তু সর্বোচ্চ ছিল। আমি ওই সময় পৃথিবীর যে কোনো দেশেই ডাক্তারি করার জন্য চলে যেতে পারতাম, এবং আমার অনেক বন্ধুরা এখন আমেরিকাতে আছে, কিন্তু ওরা বলে ওরা খুব ভালো আছে। তো আমি বললাম আমি তো খারাপ নেই, আমি খারাপ নেই, আমি ওরা হচ্ছে বেশি ভালো আছি, তো তোদের থেকে বেশি পরিমাণে আমি কাজ জানি, এবং আমি আমার দেশের মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি, যেটা তোমরা করতে পারো না, তোমরা করতে পারছো না। আমি নিজেকে নিয়ে সত্য কথা কি এটা বলতে পারেন যে হ্যাঁ, এটা আমাকে বলতে হবে, এই জন্য তোমাদের জন্য বলতে হবে যে তোমরাও চাইলে পারবে। আমাদের এই পুতুল ফাউন্ডেশনের উদ্দেশ্য কিন্তু একটাই, তোমাদের ভিতরে যে পোটেনশিয়ালিটি আছে এটাকে জাগিয়ে তোলা। তোমাদের ভিতরে যে কি আছে তোমরা জানো না। একটা ছেলে সিগারেট খায়, আমি তাকে ঘৃণা করি না, আমি তাকে খারাপ ছাত্র বলি না। আমি বলবো তার মধ্যে যে সত্যিকার যে ইচ্ছাটা থাকা উচিত সেটা জাগিয়ে তুলতে পারিনি, এটা আমার ব্যর্থতা, আমার শিক্ষকের ব্যর্থতা। আমি নিশ্চিত তুমি সিগারেট খেও না, এই কথা আমি বলবো না। আমি তাকে স্বপ্ন দেখাবো, সে সিগারেট ছাড়বে, সে সবকিছু ছাড়বে, সে স্বপ্নের পিছনে দৌড়াবে সে। আমি অনেক ছেলেকে দেখেছি আমার মেডিকেল কলেজ জীবনে, আমার সাথে যারা ট্রেনিং করে, এখন আমার যারা আন্ডারে ট্রেনিং করতো ওরা এখন কিন্তু প্রফেসর, মানে আমার ছাত্র এখন কিন্তু প্রফেসর, ফুল প্রফেসর। আমি কিন্তু ফুল প্রফেসর মানে কি? ফুল প্রফেসর অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে বা শিক্ষকের সর্বোচ্চ পদে আমি আছি। আমার ছাত্র এখন ফুল প্রফেসর আছে। কেন আছে? ওরা যখন আমার সাথে ট্রেনিং করতে আসতো আমি একটা কথা বলি, এখনো তো আমাদের ট্রেনিং আছে, আমার 10 জন ট্রেনিং আছে যারা বিশেষজ্ঞ চিকিৎসক লাগে। ওরা অনেক বিক্ষিপ্ত থাকতো, অনেক উল্টাপাল্টা। তা আমি ওদেরকে শুধু একটা কথা বলতাম, এখন যেটা তোমাদেরকে বলছি, লক্ষ্য স্থির করো আর তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে দেবে। তোমাকে তো আমি অনেক কিছু শিখে দিতে পারবো না, শিক্ষককে তোমাকে অনেক কিছু করাই দিতে পারবো না। তোমাকে শুধু সূত্রটা, তোমাকে শুধু একটা ছোট্ট একটা জায়গা তোমাকে দেখিয়ে দেবে যে কিভাবে ওখানে যেতে হবে। তুমি দেখবে তুমি দৌড়াবে, তোমার নেশা তোমাকে ধরতে পারবে না। একটা ছেলে নেশা করে, আমি তাকে ঘৃণা করি না, আমি নেশাকে ঘৃণা করি। হে, তুমি পদ্মের দিকে নেশা ছাড়তে বাধ্য তুমি, তোমার মধ্যে যদি তুমি ভিতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারো। আমার এই পুতুল ফাউন্ডেশনের কাজ হচ্ছে সে ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা। তোমরা যারা আছো তোমরা নিজেদের মধ্যে কথা বলবে, তোমাদের বন্ধুদের মাধ্যমে কথা বলবে। আর প্রতিযোগিতা কেন দরকার জানো? একটা ছোট্ট, আমি আগামী 15 সেকেন্ডে একটা গল্প বলি। একজন বাবা তার ছেলেকে 100 মিটার দৌড় শেখাচ্ছে। সে খুবই প্রথমবার সময় বেশি লাগলো, তারপরে দিন কমলো, এক সময় দেখা গেলো যে খুব অল্প সময়ে চলে আসতে পারে। তো বাবাও খুশি, ছেলেও খুব খুশি। একদিন প্রতিযোগিতার আয়োজন করলো, 5 জন ছেলেকে দাঁড়া করিয়ে দিল। তো যার নিজের ছেলে সে তো মানে খুবই ডেডিকেটেড, সে দৌড়াচ্ছে, এবং সে অন্যদিন যেভাবে যত সময় লাগতো 10 সেকেন্ড লাগবে সেদিন সে 9 সেকেন্ডে করে ফেলল। করে তো সে বললো যে মানে হুররা, আমি জিতে গেছি। তখন তার বাবা বলে যে না, তুমি তো ফার্স্ট হতে পারো নাই। বাম দিকে তাকিয়ে দেখো, হি স্টুড ফার্স্ট, তার তো 8 সেকেন্ড লেগেছে। প্রতিযোগিতা কেন দরকার জানো? যে 9 সেকেন্ডে শেষ করেছে সে তো ভালো, কিন্তু সে বুঝতে পারেনি সে কতটুকু ভালো, তাকে আরো কতটুকু ভালো হইতে হবে। আর এখন পৃথিবীটা এগিয়ে যাচ্ছে কোথায়? আমি যখন সেদিন ট্রেনে আসছিলাম বা প্রশান্ত মহাসাগর আমেরিকা যাই, প্রশান্ত মহাসাগরের মধ্যে যখন আসি, আমি তখন আমার মেয়েকে বললাম যে বাবা, আমারও কিন্তু কিছু ইচ্ছা অপূর্ণ আছে। আমি যদি এই প্লেনটাকে প্রশান্ত মহাসাগরের মধ্যে চালিয়ে নিয়ে আসতে পারতাম, আমার মনে হয় আমার জীবনটা সার্থক হতো। এটা হচ্ছে কি জানো, আমি কিন্তু যেটা করতে চাই সেটা হয়েছি, কিন্তু এরপরে আমার অপূর্ণতা মানে আমার কেন জানি বললাম না, আমি তোমাদের বয়সে তুলে দিয়েছি 41 বছর, আমার কাছে আমার 55, আমার কাছে সেটা মনে হচ্ছে নাকি? আমার কাছে মনে হয় আমি এখন বলতে আমার বিমান চালানো শিখতে পারবো, প্রশান্ত মহাসাগরের মধ্যে আমি বিমান চালিয়ে নিয়ে আসতে পারবো। আমি বলছি এই উদ্যমতাটাকে ধরে রাখতে হবে, এই উদ্যমটা তৈরি করতে হবে। তোমার মধ্যে যখন ওই যে ছুটি চলার যে ক্ষিপ্রতা চলে আসবে না, তোমার মধ্যে কিসের নেশা, তুমি তো খাওয়াই ভুলে যাবে, ঘুম ভুলে যাবে। আমি কখনো জীবনে দুপুরে ঘুমাই, এখনো সবাই জানে আমি রাতে ঘুমাই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। কি করি আমি? আমার কাজ করি, আমি লেখাপড়ার কাজ করি, ছাত্রদের জন্য লেকচার রেডি করি,
আমার যে পরবর্তী নতুন যে ইনোভেশন নিয়ে আসবো আমার চিকিৎসা ক্ষেত্রে সেগুলোকে আমি গোছাই দিতে থাকি। এবং হ্যাঁ, আমার রিটার্ন তো আমার মনের রিটার্ন, আমার মনের খোরাকটা। যদি বলতে টাকা পয়সা ওখান দিয়ে আমার আসে না। আমি যদি অন্য কোনো কাজ করতাম আমার তো অনেক টাকা আসতো, কিন্তু আমি তো টাকার জন্য কাজ করছি না। তবে হ্যাঁ, টাকা আমার চলে আসছে, আমি কোনো জীবনে যদি টাকা বলি নেই। তোমরা যদি বলো যে আমি অনেক টাকা, আমার না, অনেক টাকা নেই, কিন্তু আমি যা করি তা দিয়ে যা হয় তা তো আমার প্রয়োজনের থেকে অনেক বেশি। আমি যেটা বলছি, টাকার জন্য ডোন্ট রান টু দ্য মানি। তোমার পেছনে টাকা চলে আসবে, তুমি তোমার ইচ্ছা পেছনে তোলা। সবাইকে ধন্যবাদ। পুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে তৃতীয় ভালোবাসা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয় ভাজন নিখিল চন্দ্রনাথ। উনি আসলে আমাদের বেশ আবেগ